দিয়েছেন, আল্লাহর রাসূলকে নিয়ে বাজারে বেড়াইছেন, আল্লাহ রাসূলকে চুম্বন করেছেন, আল্লাহ রাসূলের লালা তার মুখের মধ্যে লাগছে, আল্লাহ রাসূলের ত্বকের সঙ্গে তার ত্বকের ঘর্ষণ লেগেছে। আল্লাহ রাসূলকে কিশোর বয়সে সিরিয়া পর্যন্ত নিয়ে সফর করেছেন, ব্যবসা শিখিয়েছেন, হযরত খাদিজার সঙ্গে বিয়ে শাদী দিয়েছেন, সমস্ত কুফফারদের ষড়যন্ত্র থেকে বুক পেতে দিয়ে আগলে রাখার চেষ্টা করেছেন এবং আল্লাহর রাসূলের সঙ্গে 3 বছর কারাবরণ করেছেন। আবু তালিব ঠিক কিনা বলেন? নিজের বাড়িতে নবীর সামনে বিছানায় শুয়ে মারা গেছে লোকটা, কিন্তু ঈমান নসিব হয় নাই। নবীর আব্বা হইলে মুমিন হবে শিওর, নবীর সন্তান হলে মুমিন হবে এটা শিওর, নবীর স্ত্রী হলেই মুমিনা হবে, বিবি খাদিজার মতো কপালদার হবে এটা কি শিওর? আমাদের নবীর আপন চাচা হইলেই মুমিন হতে পারবে এটা শিওর? এই নবীরা কি আল্লাহর কাছে চাচার জন্য বাবার জন্য দোয়া করেন নাই? কম দোয়া না বেশি দোয়া? নিরস দোয়া না সরস দোয়া? প্রচুর দোয়া করেছেন। কিন্তু আল্লাহ বলেন মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি তাকে কেউ পথহারা বানাতে পারে না। আমি আল্লাহ যাকে পথহারা বানায় রাখি তাকে নবীরা, ওলিরা, গাউসরা, কুতুবরা, উলামা, মুহাদ্দিসিন, মুহাদ্দিকিন, মুফাসসিরিন এবং মুবাল্লিগিন সকলেই শুধু হেদায়েতের পথে তাদেরকে টানতে পারে কিন্তু আনতে পারে না। তাহলে কি বোঝা গেল? হেদায়েতের মালিক কে? ঈমানটা দেনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। সেই আল্লাহ বাংলাদেশের শতকরা 94.6% মানুষকে ঈমান দান করেছেন। এই জন্য অন্তরটা আনন্দে ভরে আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিস্ময়কর ব্যাপার, এই জন্য বিস্ময় প্রকাশ করে বলি সুবহানাল্লাহ। এর চেয়ে বড় গৌরবে কিছু হতে পারে না। সেই গৌরব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। 24 বছর ধরে গাইতেছি, পুরাণ না? পুরাণ হয় নাই? আপনার বয়স এখন 20, 25, 30, যদি নাম জিজ্ঞেস করি নাম বলবেন না? আপনার বয়স যখন 122 বছর হবে তখন কি নাম আর একটা বলবেন না এটাই বলবেন? এই জন্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম নিয়ে বেঁচে থাকার যে লড়াই, যে সংগ্রাম, যে লক্ষ্য, যে উদ্দেশ্য, যে মিশন, সেই মিশন যতদিন অপূর্ণ থাকবে ততদিন পর্যন্ত এই ধরনের সঙ্গীতগুলি প্রয়োজন হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা চিৎকার করে বলেন? যাদের বুকে সে আগুনটা আছে হাত তুলে তাকবীর দিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দিন। নারে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ। এই স্লোগান যতক্ষণ চলে আমি জোর করে থামিয়ে দিই না, কারণ আমাদের এই মেহনত, আমাদের এত কথা, এত ব্যথা, এত সঙ্গীত, এত সুর, এত নাসির, এত কবিতা, এত বয়ান, এত জুমার বয়ান, এত মাহফিলের বয়ান, এত শ্রেণী পেশা নির্বিশেষে তাকবীর দিবে, আমরা শুধু বলে দেব আল্লাহু আকবার। এটাই বাংলাদেশের জন্য যথেষ্ট, এটাই মুসলিম উম্মাহর জন্য যথেষ্ট। বিশ্ব আমাদের সৌভাগ্য, মহান রব্বুল আলামিন আমাদেরকে